খায়রুলের বাবা বসে আছে, উনি দিন মজুরির কাজ করে। ক্যান্সারের আক্রান্ত হলে যে টাকা পয়সা এর আগে পারিবারিকভাবে ম্যানেজ করা হয়েছে বা এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে, কিন্তু এখন আর টাকা ম্যানেজ করার মতো কোনো উপায় নেই। তাই বাধ্য হয়ে আজকে আমরা ভিডিও করতে আসলাম। আসলে আমরা টাকা পয়সা অনেক জায়গায় ব্যয় করি, কিন্তু টাকার জন্য একটা মানুষ বাঁচতে পারতেছে না। মাত্র 21 বছর বয়স, তার জীবন এখনো সামনে, কিন্তু সে টাকার জন্য আজকে তার জীবন মৃত্যুর দিকে দিন দিন ধাবিত হচ্ছে। আসসালামু আলাইকুম। আমার আসলে এই সমস্যাটা যেহেতু হয়েছে, এটা হচ্ছে মরণব্যাধি ক্যান্সার। এটা চিকিৎসা ব্যয়বহুল। কারণ আপনারা যদি আমার পাশে দাঁড়ান বা সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আশা করি আমি সুস্থ হয়ে ফিরে আসতে পারবো বা বাঁচতে পারবো। তো আপনারা যারা আছেন আমার পাশে দাঁড়ান। আমি যেন এই শেষবারের মতো, যেহেতু জিনিসটা মারাত্মক, শেষবারের মতো আমি একটা চেষ্টা করে চিকিৎসা নিতে চাই। এই একটি বছর ওর পাশ টাকা পয়সা ব্যয়বহুল করে এই পর্যন্ত আছি। ঋণ দেনা হয়ে আপনার 3 লক্ষ 3.5 লক্ষ টাকা উড়ে গেছে। এখন নিরুপায়, কোনো দিকে হাত বাড়াইনি, আর লাইন নেই। তাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই, আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম। আমরা সবসময় ঈদের মাঠে প্রতিযোগিতামূলক দান করি। কেউ 10,000, কেউ বলে 20,000, কেউ 50,000, এভাবে কেউ 1 লাখ টাকা দিয়ে থাকে, 5,000 টাকা, 10,000 টাকা দিয়ে থাকে। কিন্তু এই যে অসহায় মানুষ, এই যে অসহায় ব্যক্তি, তাজা প্রাণ, এই যে তাজা প্রাণ একটা ঝরে যাচ্ছে আমাদের মাঝ থেকে, আমরা কিন্তু পরে আফসোস করব, কিন্তু তাকে ফিরে পাবো না। আমরা এইখানে 100 টাকা দিতে গেলে আমরা আমাদের অন্তর থেকে ফাঁসায় না। আমরা চাই, মসজিদ তো আর গরিব না, মাদ্রাসা তো আর গরিব না, কিন্তু এই ব্যক্তি টাকা না হলে কিন্তু সে দুনিয়ায় থেকে চিরতরে বিদায় নেবে। তাই আমি বলতে চাচ্ছি, আপনারা তার জন্য সর্বোচ্চ ত্যাগটা এবং কষ্টের দানটা তার। খায়রুলের ঘর বাড়ির অবস্থা দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে তাদের পারিবারিক অবস্থা কেমন। তার পিতা সর্বোচ্চ চেষ্টা করেছে, তো তারপরেও এখনও সে সুস্থ হয়নি। মহান আল্লাহ যদি চায় আর আপনারা যদি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন, হয়তো সে আমাদের মাঝে আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে। তাই আমি আপনাদের নিকট আবেদন করব, সবাই একটু সাহায্যের হাত খায়রুলের দিকে বাড়িয়ে দিবেন। টাকা পয়সা কিন্তু আমরা অনেক কাজে অনেক ব্যয় করি, কিন্তু ভালো কাজে খুবই আমরা কম ব্যয় করি। তার মনের আশা সে আরেকটি বার হয়তো চিকিৎসা করলে সে বাঁচবে, বা এমন একটা আশা আছে, তার শেষ আশা ভাবা যায়। একটা মানুষের শেষ আশা, এটা কিন্তু খুবই মর্মান্তিক একটা ভাবনা, যেটা আপনি আমি যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা বুঝব।